হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন আমি যাব মন্দিরে পুজো দিতে। এটাই কিন্তু বিয়ের পর আমার প্রথম বিপত্তারিণী বার। আগেও আমি কোনোদিনই করিনি, এটাই আমার ফার্স্ট। তো যাই হোক, এখন সকাল সকাল একটু রেডি হয়ে তারপরে পুজোর সমস্ত কিছু করতে বসবো, কারণ মন্দিরে গিয়ে সবটা করা সম্ভব নয়। আর আমি যেহেতু এইসব বিষয় কিছু জানি না, আমাকে শিখিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি কিছুটা করে করতে পারছিলাম। এখন আমি ডুরিগুলো কাটতে বসেছি, আর এই ফুলগুলো দিয়েই কিন্তু ডুরিটা বাঁধা হবে। তো যাই হোক, ওই সব করার পরে রেডি হয়ে কিন্তু আমরা রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর মন্দিরটা যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, সেই জন্য কিন্তু একটা মেশিন ভ্যানে করেই যাচ্ছিলাম। আর এখানে দেখো পৌঁছেও গেছি। এসে এখানে কিন্তু একটা কল আছে, সেটাতে হাত পা ধুয়ে তারপরে দেন কিন্তু মন্দিরে উঠেছিলাম। এখানে এসে ঠাকুরগুলো দেখেছি, আর মন্দিরটা তো বেশি ভালো। এখানে এসে ফল টল নিয়ে এসেছিলাম গোটা গোটা, সব কিছু এখানে বসে বসেই কাটছিলাম। আমি যেহেতু নতুন, তাই কিন্তু দিদি সবটাই করছিল, আর আমি শুধু একটু হেল্প করে দিচ্ছিলাম। তো যাই হোক, এখন এই যে ডুরিগুলো দেখেছো, বেলপাতা ফুল দিয়ে সমস্ত কিছু বাঁধা রয়েছে, এগুলো কিন্তু আমি নিজেই প্রথমবার করেছি। এখন সব কিছু করার পরে ফল টলগুলো কিন্তু কেটে নেওয়ার পরে ফলের গামলিটা ওই ঠাকুরের ওইখানে রেখে দিয়ে এসছে। আর এইটা কিন্তু নাড়ুগোপালের সিংহাসন, দেখো একদমই আমি যেখানে বসেছিলাম আমার সামনেই ছিল। এদিকে বলতে বলতে ঠাকুরমশাইয়ের পুজো শুরু হয়ে গেল। তারপরে ঠাকুরমশাই পুষ্পাঞ্জলির কাজ করার পরে কিছু ইতি কথা বলছিলেন, ওগুলো বসে বসে শোনার পরে দেন বাইরে গিয়ে সমস্ত সবাই কিন্তু ওই প্রদীপ প্রদীপ নয়, মোমবাতি ধূপ এইসবই কিন্তু জেলে তারপরে কিন্তু একটুখানি প্রণাম করে নিচ্ছিল। আমি যেহেতু নতুন এই বিষয়ে, তাই কিন্তু সবার দেখে দেখেই কিন্তু আমি প্রথমে এইগুলোই করছিলাম। পুজো দেওয়া হয়ে যেতে ওইখানে কিছুক্ষণ থাকার পরে তারপরে বাড়ি চলে এলাম।